ইরানের সামরিক শক্তি আসলে কতটা অক্ষত রয়েছে, কেন বলা হচ্ছে যুদ্ধের পরও তারা বিপজ্জনক, হরমুজ প্রণালীতে ঝুঁকি কতটা বাড়ছে, পেন্টাগনের দাবি আর বাস্তবতার মধ্যে পার্থক্য কেন? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর উপর। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন উঠেছে, বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে। বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য বলছে, ব্যাপক বিমান হামলা ও যৌথ সামরিক অভিযানের পরও ইরান পুরোপুরি দুর্বল হয়ে পড়েনি, বরং দেশটির উল্লেখযোগ্য সামরিক শক্তি এখনও অক্ষত রয়েছে, যা ভবিষ্যতের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। গোপন মূল্যায়ন অনুযায়ী ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের প্রায় অর্ধেক এখনও অক্ষত রয়েছে। শুধু মিসাইল নয়, এগুলো উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় লঞ্চ সিস্টেমও পুরোপুরি ধ্বংস হয়নি। এর অর্থ হলো যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরান খুব অল্প সময়ের মধ্যেই বড় ধরনের আক্রমণ চালাতে সক্ষম থাকবে। এই বিষয়টি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় উদ্বেগ। একইভাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর নৌবাহিনীর প্রায় 60% এখনও সক্রিয় রয়েছে, যদিও বড় যুদ্ধ জাহাজের একটি বড় অংশ ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে ইরানের নৌকৌশল মূলত ছোট দ্রুত গতির স্পিড বোটের উপর নির্ভরশীল। এই ধরনের নৌযান দ্রুত আক্রমণ চালাতে পারে এবং সহজে শনাক্ত করা কঠিন, যা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এই বাস্তবতা ইতোমধ্যেই হরমুজ প্রণালীতে দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে, কিছু জাহাজকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং কিছু ক্ষেত্রে জাহাজগুলোকে পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি পরিবহন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ট্রাম্প প্রশাসন অবশ্য শুরু থেকেই দাবি করে আসছে যে তাদের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইরানের সামরিক শক্তিকে কার্যত ধ্বংস করে দিয়েছে। ট্রাম্প এমনকি বলেছেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং নেতৃত্ব কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। গোয়েন্দা কর্মকর্তাদের মতে ইরানের বিমান বাহিনীর প্রায় 2/3 এখনও কার্যকর রয়েছে, যদিও বিমান ঘাঁটি, অস্ত্র ভাণ্ডার এবং উৎপাদন স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। তবুও তাদের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এছাড়া ইরানের হাতে এখনও হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং একমুখী আক্রমণকারী ড্রোন রয়েছে। এই ড্রোনগুলো আধুনিক যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এগুলো কম খরচে তৈরি করা যায় এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফলে ইরান এই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতেও বড় ধরনের ক্ষতি করতে সক্ষম। অন্যদিকে পেন্টাগনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 40 দিনেরও কম সময়ে 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং ইরানের সামরিক অবকাঠামোতে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তাদের মতে ইরানের বড় নৌযানের প্রায় 92% ধ্বংস হয়েছে এবং মাইন স্থাপনের সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পরিসংখ্যান যুদ্ধের সম্পূর্ণ চিত্র তুলে ধরে না, কারণ ইরান দীর্ঘদিন ধরেই একটি বিকেন্দ্রীভূত যুদ্ধ কৌশল অনুসরণ করছে, যেখানে ছোট ইউনিট, মোবাইল অস্ত্র এবং দ্রুত অভিযানের উপর জোর দেওয়া হয়। ফলে বড় ধরনের ক্ষতি হলেও তাদের সামগ্রিক যুদ্ধ ক্ষমতা পুরোপুরি ভেঙে পড়ে না। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে উঠে এসেছে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে। ইতোমধ্যেই তেলের দাম বেড়ে গেছে এবং অনেক দেশ জ্বালানি সংকটের মুখোমুখি হচ্ছে, বিশেষ করে ইউরোপ, দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলো, যারা মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। তারা এখন বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে। এতে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বাড়ছে এবং দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির প্রভাব শুধু বড় অর্থনীতিগুলোতেই সীমাবদ্ধ নয়, উন্নয়নশীল দেশগুলোতে এর প্রভাব আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে। জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বৃদ্ধি পাচ্ছে, খাদ্যদ্রব্যের দাম বাড়ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় দ্রুত বাড়ছে। এদিকে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিকে কূটনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে সামরিক প্রস্তুতি, অর্থনৈতিক চাপ অব্যাহত রয়েছে। এই দ্বৈত পরিস্থিতি দীর্ঘমেয়াদে আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি একটি নিয়ন্ত্রিত অচল অবস্থা, যেখানে কোনো পক্ষই পুরোপুরি পিছু হটছে না, আবার সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধে জড়াচ্ছেও না। কিন্তু এই ধরনের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা হঠাৎ করেই বড় সংঘাতে রূপ নিতে পারে। ইরান আমেরিকা সংঘাত এখন এক নতুন ও অনিশ্চিত পর্যায়ে প্রবেশ করেছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উত্তেজনা কমেনি, বরং নতুনভাবে রূপ নিচ্ছে। সামরিক শক্তি, অর্থনৈতিক অবরোধ এবং কূটনৈতিক কৌশলের এই জটিল সমন্বয় ভবিষ্যতের জন্য বড় অনিশ্চয়তা তৈরি করছে। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই সংকটকে আলোচনার মাধ্যমে সমাধান হবে নাকি এটি আরও বড় ও দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।